অপটিমাল পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম কি বলেছে এখানে? রিপ্লেস আ পেজ which will not be used for the longest period of time. Not be used for the longest period of time. এবার এক্সাম্পলে আসলেই বোঝা যাবে জিনিসটা। কি বলেছে, আমার কাছে 8টা পেজ আছে আর 4টে ফ্রেম আছে। ওকে, 4টে ফ্রেম হলে মার্ক করে নি 1 2 3 and 4। ওকে, তো ফার্স্ট কে আসছে 1, নেক্সট কে আসছে 2, তারপর 1 2 3 ফ্রি আছে ফ্রেম, তো এটা অ্যাকোমোডেটেড হয়ে যাচ্ছে আরামসে 3 4। 2 যখন আসছে পেজ হিট, 1 যখন হচ্ছে তখনও পেজ হিট। এবার গল্প শুরু হলো 5 যখন আছে তখন আমার পেজ হিট হচ্ছে না, কারণ আমার কাছে ফ্রেমে আছে 1 2 3 and 4, 5 ইজ নট দেয়ার, তার মানে পেজ মিস বা পেজ ফল্ট হয়েছে, 5 কে রিপ্লেস করতে হবে। কাকে দিয়ে এর মধ্যে 1 2 3 4 এর মধ্যে কাকে আমি হটাবো? সেই পেজটাকে যে নিয়ার ফিউচারে ইউজ হবে না। লেটস সি 5 এর পরে স্ট্রিং কি আছে আমি এদিকে দেখতে থাকবো। ওকে, 6 আছে, 2 আছে, ঠিক আছে, 6 আমার কোনো কাজের নয়, 2 আছে, এখানে 2 আছে, তার মানে আমি 2 কে রিপ্লেস করতে পারবো না, কারণ ওই রিসেন্টলি ইউজড হবে। 1 আছে, 1 এখানে প্রেজেন্ট, 1 কেও রিপ্লেস করতে পারবো না। এবার বাকি রইলো 3 আর 4। 3 আর 4 এর মধ্যে যে আগে অকার করে যাবে এই স্ট্রিং এর মধ্যে তাকে আমি রিপ্লেস করতে পারবো না। আবার 2 আছে, আবার 3 আছে, 3 যখন পেয়ে গেছে তাহলে 3 কেও আমি রিপ্লেস করতে পারবো না। এবার 4 এই স্ট্রিং এর মধ্যে প্রেজেন্ট থাকলো থাকলো, না থাকলো না থাকলো, তিনজনকে আমি পেয়ে গেছি যাদেরকে আমি রিপ্লেস করতে পারবো না, তাহলে 4 কেই রিপ্লেস করতে হবে। ওকে, তাহলে 4 এর জায়গায় চলে আসলো 5, বাকিগুলো সেম 1 2 3। ওকে, এবারে 6 এর সময়তে আমাকে কাউকে রিপ্লেস করতে হবে, আমার কাছে ফ্রেমে আছে 1 2 3 and 5। ঠিক আছে, এবার খুঁজবো নিয়ার ফিউচারে কে ইউজ হয়নি। 2 2 কে রিপ্লেস করব না, 1 1 কে রিপ্লেস করব না, 2 আছে 3 আছে 3 কে রিপ্লেস করব না, তাহলে 5 এর জায়গায় 6 কে রিপ্লেস করে দিলাম। 6 1 2 3। ওকে, এবার কে আসলো 2। 2 ইজ আ হিট, হিট কেন? 2 প্রেজেন্ট, 1 1 প্রেজেন্ট 1 হিট, again 2 2 প্রেজেন্ট হিট, 3 3 প্রেজেন্ট, তাহলে হিট। এবার 7 যখন আসছে 7 থেকে আগে আমি পেজগুলোকে লক্ষ্য করব, কে প্রেজেন্ট আছে সেই অনুযায়ী আমি ডিসিশন নেব। আমার কাছে ফ্রেমে কে কে আছে 1 2 3 6। ওকে, 7 এর পরে 6 আছে, তাহলে আমি 6 কে কিন্তু রিপ্লেস করব না, 6 কে রিপ্লেস করব না, কারণ 6 রিসেন্টলি আমার কল করা হচ্ছে। তারপর আছে 3, 3 কে আমি রিপ্লেস করব না। নেক্সট আছে 2, 2 কেও রিপ্লেস করব না। এরপরে 1 আছে, কিন্তু 1 তো সবার লাস্টে আছে, তাহলে 1ই আসলো লাস্টে যে হচ্ছে রিপ্লেসড হবে। ঠিক আছে, কারণ বাকি তিনজনকে আমি আগে কল করছি, রাইট? তাহলে 1 রিপ্লেসড হবে। কার 1 এর জায়গায় কে আসবে? 7 2 3 and 6। ওকে, নেক্সট এবারে যাই 6। 6 ইজ আ পেজ হিট, কারণ 6 প্রেজেন্ট আছে। ওকে, 3 3 পেজ হিট প্রেজেন্ট আছে, 2 2 ও পেজ হিট প্রেজেন্ট আছে। এবার 1 1 এর সময়তে আমি দেখব এদিক থেকে কে কে মানে প্রেজেন্ট আছে বা নেই, যাই হোক 2 3 6। ঠিক আছে, পেজ মিস হচ্ছে, পেজ ফল্ট হচ্ছে 1 এর সময়। ঠিক আছে, এখন ফ্রেমে কে কে আছে 7 2 3 and 6। 7 2 3 6 এর মধ্যে এবার আমাকে ডিসিশন নিতে হবে। আমি কার সময় নিচ্ছি ডিসিশন? 1 এর সময় নিচ্ছি, তাহলে ফ্রম 1 আমাকে এগোতে হচ্ছে। 2 2 কি প্রেজেন্ট? হ্যাঁ প্রেজেন্ট, তাহলে 2 কে রিপ্লেস করব না। 3 3 কি প্রেজেন্ট? হ্যাঁ 3 ও প্রেজেন্ট, 3 কে রিপ্লেস করব না। 6 প্রেজেন্ট, ওকে ফাইন, 6 এখানে আছে, রিপ্লেস করব না, তাহলে একমাত্র 7 ই আছে যাকে আমি রিপ্লেস করতে পারি। 7 তারপরে কত? 2 3 6। এবার নেক্সট হচ্ছে 2 পেজ হিট, 3 পেজ হিট, 6 পেজ হিট, হয়ে গেল। তাহলে আমাকে ক্যালকুলেট করে ফেলতে হবে কি নাম্বার অফ পেজেস 20। টোটাল এখান থেকে 1 থেকে শুরু করে 6 অব্দি আমার 20 পেজেস আছে, কাউন্ট করলে দেখা যাবে। পেজ হিট কতগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। ঠিক আছে, আর তাহলে পেজ ফল্ট কতগুলো হলো? 20 minus 12, that is 8। তাহলে ফল্ট রেশিও কত? 8 by 20 into 100, তাহলে এটা 5 দিয়ে কাটলো 40%। যদি 40% ফল্ট রেশিও হয় তাহলে হিট রেশিও কত হবে? অবভিয়াসলি 100
-40% করলে কত আসছে 60%, এই হচ্ছে আমার আনসার। ওকে,